বেলিয়ে বসেন সবাই। পাখি হায় রে কান্ধে রোয়া রোয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের এমন একটি জায়গায় ঘুরে নিয়ে আসবো, সেখানে চলছে ঈদ মেলা বা ঈদ আনন্দ। অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ এখানে দেখাবো আকর্ষণীয় জিনিস এবং সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় 10 গ্রামে। এখানেই দেখছি অনেক মানুষের ঢল এবং সমাহার। সকল চাকরিজীবী এবং স্থানীয় লোকজনের ঈদ আনন্দ মেতে উঠেছে এই জায়গাটি। এখানে শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত ঈদ আনন্দ মেতে উঠেছে সবার মাঝে। সারি সারি মানুষ একটু বিনোদনের জন্য ঘুরে বেড়াচ্ছে সবাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা একটি মেলায় চলে এসেছি। মেলায় প্রচুর ভিড়, ঈদের অনুষ্ঠান হচ্ছে। অবশ্যই সাথে সাথে দেখাবো কি আছে, কোথায় কি হচ্ছে। এখানে ঢুকেই দেখতে পেলাম সেই ঈদ আনন্দ। এখানে ছোট থেকে বড়, বড় থেকে বৃদ্ধ সবারই ঈদ আনন্দ মেতে উঠেছে এই মাঠে। কারণ দেখতে পাচ্ছেন নাগরদোলা থেকে শুরু করে যত রাইড রয়েছে, বৃদ্ধ ছোট বয়স্ক সবাই এই রাইড করতে পারবে এবং শিশুদের জন্য স্পেশালি সেই রাইড রয়েছে, পানির মধ্যে সাঁতার কাটছে। দেখতেই পাচ্ছেন, আরও দেখাবো, অবশ্যই সাথেই থাকবেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দরভাবে আনন্দ করে যাচ্ছে, ছোট থেকে বড়, বড় থেকে সবাই। এখানে আনন্দে সবাই মেতে উঠেছে। কেউ বা দোকান নিয়ে ব্যস্ত, কেউ বা আনন্দ করতে ব্যস্ত, আবারও কেউ বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই শহরে এত পলিউশনের মধ্যে একটু আনন্দ খোঁজার চেষ্টায় সবাই ছুটে চলেছে। দেখতে পাচ্ছেন এই ছোট্ট পিচ্চি শিশুটিও চলে এসেছে মেলায়। সেও আনন্দ ভাগাভাগি করতে এসেছে এই ঈদ মেলায়। बोटे उठते चले প্রিয় দর্শক, এই মেলায় এসে আমরা এই নৌকায় চড়বো। দেখতে পাচ্ছেন আমাদের পাশে সেই ছোট্ট বোট, এই বোটে চড়ে অবশ্যই এনজয় করবো, সাথেই থাকবেন। সাথে আছে মিরাজ ভাই, আমাদের সেই মিরাজ ভাই অসুস্থ আজকে নাকি? হ্যাঁ, একটু অসুস্থ আছে। প্রিয় দর্শক, আজকে এমন একটি জায়গায় এসেছি যে এই সমস্ত জায়গায় আসলে হৃদয় ও মন উজাড় হয়ে যায় সব কিছু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছে সেই তারেক ভাই এবং পিছনে আছে সে যে মাঝি বা যে ক্যাপ্টেন ছিল, সে এখানে আসছে। কিছু বলেন ভাই, কেমন জায়গা, কেমন লাগছে আপনাকে একটু বলবেন? অসাধারণ লাগছে। শহরের যে মনোটোনাস লাইফ আছে, মানে শহরে থাকতে থাকতে আমাদের লাইফে একটা ক্লান্তি চলে আসে, মন ভারী হয়ে যায়। আমরা চলে এসেছি একেবারে খোলা আকাশের নিচে, এই যে নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছি এই প্রান্ত থেকে ওই প্রান্তে, আমাদের এই মিশে যাচ্ছি আমরা একেবারে মাটির সাথে, পানির সাথে, প্রকৃতির সাথে আমরা মিশে বেড়াচ্ছি। ঢাকা শহরে থাকতে থাকতে আমরা একেবারে বোরিং হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এখন চলে আসছি একেবারে মাটির কাছে, প্রকৃতির কাছে। এই চারিপাশে খোলা আকাশ, মেঘমুক্ত খোলা আকাশ দেখে আমরা ভেসে বেড়াচ্ছি নৌকায়। দর্শক, এখানে ঈদ আনন্দ মেতে উঠেছে অনেক মানুষ।
দেখতেই পাচ্ছেন নৌকার উপর নৌকা, বোর্ডের উপর বোর্ড। এখানে মানুষ এসেছে শুধু একটু বিনোদনের জন্য। একঘেয়েমি হয়ে গেছে মানুষ শহরে থাকতে থাকতে কর্মে ব্যস্ততার মধ্যেই। এখন সবাই রিফ্রেশ হতে এসেছে, রিল্যাক্স হতে এসেছে। দেখতে পাচ্ছেন এই সাইডে আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন কত সারি সারি বোর্ড। এখানে সবাই আনন্দের জন্য এসেছে, পরিবার নিয়ে এসেছে, পোলাপান নিয়ে এসেছে এবং পরিবারের বাবা মা আছে তাদের সঙ্গে ঈদ আনন্দ করতে এসেছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এই পাশে সারি সারি হয়ে এসেছে শুধু একটু আনন্দের খোঁজে। আসলে এই আনন্দটা সব জায়গায় পাওয়া যায় না। আনন্দ করতে হলে একটি মন লাগে, আর মন মানসিকতা নিয়ে তারা এসেছে। দেখতে পাচ্ছেন মুরব্বী মানুষ নয়, বুড়া নয়, সুড়া নয়, বাচ্চা নয়, কচি গাঁজা নয়, সমস্ত প্রকৃতির লোক এখানে এসেছে শুধু একটু বিনোদন খোঁজার জন্য। এই পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে কত ভালোবাসা, কত আনন্দ। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে। শহরে থাকতে থাকতে মানুষ দেখা যায় একঘেয়েমি হয়ে যায়, দেখা যায় মন মানসিকতা ভালো থাকে না, কোনো কাজে মন বসে না, ঘুম ক্লিয়ার হয় না, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো দেখা যায় গ্রামের পরিবেশে মানুষ যখন একটু ঘুরতে যায়, তাই এইরকম যদি সুন্দর মনোরম পরিবেশ থাকে বিকেল টাইমে, ঠিক আছে, সূর্য একবারে যাই, ঠিক আছে, শেষ পথে সূর্য, ঠিক আছে, এখন রৌদ্রের ওইভাবে তাপ নাই। আর সেই সময় আমরা নদীর ভিতরে, ঠিক আছে, নৌকা বাইতেছি, নৌকা বাওয়ার যে একটা মজা, একটা ফিলিংস, অন্যরকমের অসাধারণ একটা পরিবেশে আমরা আসছি। এটা বললে বোঝানো যাবে না, অসাধারণ অস্থির একটা মজার জায়গা, ঠিক আছে। বাস্তবে আসতে হবে, দেখতে হবে, ঠিক আছে, তাইলে দেখতে পারবেন আপনারা। শুধু দর্শক, আপনারা যারা নারায়ণগঞ্জে শিথিলগঞ্জে আছেন আপনাদের জানেন, হয়তো অনেকেই জানেন না যে আপনাদের কাছেই আশেপাশে গড়ে উঠেছে একটা সুন্দর বিনোদন কেন্দ্র 10 পাইপ। সেখানে আসলে আপনার চোখ মন জুড়িয়ে যাবে। এখানে আসলে আপনি বাচ্চাদের নিয়ে সপরিবারে ঘুরতে পারবেন। আছে আপনার জন্য এখানে রাইড আছে, জলেও নৌকা, স্থলেও নৌকা, দুই জায়গায় নৌকা আছে। নৌকা নিয়ে আপনি রাইড করতে পারবেন। এই সুন্দর স্নিগ্ধ বাতাসে আপনার শহরের ক্লান্তিকর জীবনের এক কবি মনোটোনাস লাইফ থেকে আপনি বেরিয়ে আসবেন। ভালো লাগবে, একদিনে আপনার প্রাণ মন একেবারে ঝিরঝিরে হয়ে যাবে, সুস্থ প্রাণবন্ত হয়ে আপনি ফিরে যেতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য রাইড আছে, ছোট বাচ্চাদের জন্য ট্রেন আছে যেটা কিনে ঘোরা যায়, কোস্টার, আরো আছে আপনার জাম্পিং, বাচ্চাদের জন্য জাম্পিং করতে পারে। একেবারে ছোট বাচ্চারা, ওদেরকে যদি আপনার ফ্যামিলির ছোট বাচ্চা ভাই বোন এদেরকে যদি আসেন, ওরা জাম্প করতে পারবে এখানে। খুবই স্প্রিং এর মতো লাফ দিয়ে উপরে উঠবে, আবার নিচে নামবে। আর এই আছে এইদিকে এই নাগরদোলা, এইগুলো আছে। ছোটবেলায় আমরা যে মেলায় নাগরদোলায় ঘুরতাম, ওরকম নাগরদোলা আছে, এখানে ঘুরতে পারবেন। আর সবচেয়ে ভালো লাগবে আপনার এই জলে নৌকায় ভেসে বেড়ানো, একেবারে হাসির মতন আপনি ভেসে বেড়াবেন, কখনো ভাসবেন, কখনো ঘুরবেন। এইভাবেই আপনার যদি আপনি কিছু সময় কাটান, আমরা নিশ্চিত করে বলতে পারি আপনার অবশ্যই আপনি চাঙ্গা হয়ে বেরিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সহপাঠী মিরাজ ভাই, সে হচ্ছে বোট থেকে নেমে একটি শূন্য জায়গায় দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন সে হচ্ছে চারিদিকে পানি থই থই করছে এবং সেই পানির মাঝখানে সে একটি ইটের উপর দাঁড়িয়ে রয়েছে, একটা পিলারের উপর। তো দেখতে পাচ্ছেন তাকে নিয়ে। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা পানিতে বেশি বেড়াচ্ছি, নৌকা ভ্রমণে আসছি। ঈদের পরে যখন আমাদের শহরের ক্লান্তিকর জীবনে আমাদের শরীর মন যখন একেবারে ভারী হয়ে আসছে, ঠিক সেই সময় আমরা ভাবলাম চাঙ্গা হওয়ার জন্য আমাদের একটা রিসোর্টে ঘুরে আসছে। আমাদের কাছাকাছি একটা রিসোর্ট গড়ে উঠেছে, আমরা হয়তো অনেকেই জানি না, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের 10 পাইপ। জায়গাটিকে আসতে হয় চিটাগাং রোড এবং আদমজির মাঝখানে একটি জায়গা আছে, সেটা হচ্ছে পুল। পুল থেকে আপনি অটো ভাড়া করে চলে আসতে পারেন 10 থেকে 15 মিনিটের ভিতরে এই 10 পাইপে। আসলে আপনার চোখ মন জুড়িয়ে যাবে, দেখবেন চমৎকার চমৎকার রাইড আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য এখানে বিনোদনের ব্যবস্থা আছে। বাচ্চারা ঘুরতে পারে নাগরদোলায়, আর নৌকা আছে, উপরেও নৌকা, জলেও নৌকা। আমরা ঘন্টার জন্য ভাড়া নিয়েছি নৌকা এবং আমরা অনেকক্ষণ ধরে নৌকায় ভ্রমণ করছি। এবং এই যে ঝিরঝির বাতাস এবং এই দিকে পিছন দিকে সূর্য ডুবে যাচ্ছে, এই চমৎকার পরিবেশ, ওয়াও ফ্যাসিনেটিং, চমৎকার পরিবেশ। আমরা একেবারেই মনে হচ্ছে যেন আমরা ভেসে বেড়াচ্ছি, হ্যাঁ, নদীর জলে। নদীর জলের মতো, যদিও নদী নয়, এটা একটা লেক, কিন্তু অনেক বড়, মিনি 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 কক্সবাজারের মতো। হ্যাঁ, কক্সবাজারের মতো আপনার সেই ফিলিংস হবে এখানে যদি আসেন এবং নৌকা নিজের হাতে বেশি বাইবেন, হ্যাঁ, দেখবেন আপনার ভালো লাগবে। অসাধারণ জায়গা, হ্যাঁ, ওয়ান্ডারফুল প্লেস।
দর্শক দেখতেই পাচ্ছেন আমরা নৌকা ভ্রমণ শেষ করলাম, এখন আমাদের আরেকটি রাইডে চড়বো, নাগরদোলা উঠবো। এখানে ঈদের পরে লোকজনের এত ভিড়, এত চাপের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, সবাই এখানে এসেছেন একটুখানি আনন্দ নেওয়ার জন্য। আমরা একটু পরে উঠবো নাগরদোলায়। এই সিরিয়াল এত লম্বা লাইনে আমরা জায়গায় পাচ্ছি না কিভাবে উঠবো। হ্যাঁ, আমরা উঠি দর্শক, উঠে পরে দেখাবো আপনাদেরকে কিভাবে লোকজন নাগরদোলায় ফিরে আনন্দ করছে। হ্যাঁ, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবার হয়েছে যে নৌকাদোলা, তো এখানে ওই একই সেম, ঠিক আছে, অনেক লোক সিরিয়ালে দাঁড়াই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমরা এখানে ওঠার জন্য আসছি, দাঁড়াই আছি, কিন্তু সিরিয়াল পাচ্ছি না। বিষয়টা হচ্ছে এখানে যাদের হাত দুর্বল তারা উপরে উঠতে পারবে না, ঠিক আছে, অনেক উপরে উঠে, ঠিক আছে, অনেকের ভয় করে, ঠিক আছে। আস্তে আস্তে উপরে উঠতেছে, মানে তাই তো উপরে তো এক জায়গায় করে দশপাকে বিনোদন কেন্দ্রে আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। আমরা খুঁজছি কোথায় মুখরোচক খাবারের খুঁজে। ঘুরতে ঘুরতে এসে দেখলাম এখানে আছে বিখ্যাত কুমিল্লার টক জাল মিষ্টি আচার বাহাদুরিয়া। এখানে 100 ধরনের আচার রয়েছে, বিভিন্ন রকমের ফল দিয়ে আচার, প্রায় 100 ধরনের ফলের আচার পাওয়া যায়। আম, তেঁতুল, বড়ই, জলপাই সহ বিভিন্ন ধরনের ফলের আচার রয়েছে। 50 রকমের আচারের সমারোহ। একসাথে এত আচারের সমারোহ খুব কম দেখা যায়। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বাচ্চাদের, ফ্যামিলির ছোট বাচ্চাদের জন্য, বড়রাও এগুলো খেতে অনেক পছন্দ করবে। আমরা এগুলো কিছু সঙ্গে করে নিয়ে যাব। এই যে বাদাম তেলের টপি, বিভিন্ন ধরনের ফুড আইটেম রয়েছে, বিশেষ করে বাচ্চা এবং বড়রা সবাই আসলে এই ধরনের খাবার খুবই পছন্দ করে।
দেখতে পাচ্ছেন আমরা পিঠা খেতে এসেছি। পিঠা দেখান। এখানে হচ্ছে যে চিতই পিঠা ডিম দিয়ে পরিপূর্ণভাবে সেই ভাগে হালাত তৈরি করে দিয়েছে, মেক করে দিয়েছে। এখন পিঠার সঙ্গে সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া ভর্তা, মরিচ ভর্তা দিয়ে ভাবছি, দেখি কেমন লাগে। দেখেন সেই স্বাদ, এই সমস্ত স্বাদ এই সমস্ত জায়গা থেকে পাওয়া যাবে, এটা হোটেল অর্ডার দিয়ে পাবেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিতই পিঠা ডিম দিয়ে খাইতেছি। তার ভিতরে তিন আইটেমের ভর্তা আছে। বিশেষ করে এগুলো ঠিক আছে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। তো আমরা একটা মেলায় আসার কারণে এই জায়গায় পাইছি। সেই রকম স্বাদ যা না খাইলে ঠিক আছে বোঝা যাবে না। অনেক সুস্বাদু একটা খাবার।